বদ্ধ এই ঘরে বিশেষ প্রক্রিয়ায় শুকানো হচ্ছে কলার খোসা, অ্যালোভেরা, বড়ই, নিম পাতা সহ বেশ কিছু পচনশীল খাদ্যপণ্য। এর পাশাপাশি ওষুধি গাছের ছাল, বাকল এবং পাতাও শুকিয়ে গুঁড়ো করা হচ্ছে এখানে। এই ঘরকে বলা হয় শাওসমান ড্রায়ার, যেখানে কৃত্রিম আলো বাতাসের মাধ্যমে বিভিন্ন ট্রেতে করে শুকানো হয় ফল ও পাতা। এরপর সেগুলোকে চূর্ণ করা হয়। এই প্রক্রিয়ায় মানা হচ্ছে শতভাগ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও। নওগাঁর সাপাহারে সোহেল রানা নামে এক যুবক শুরু করেছেন এই কাজ। জানান, প্রক্রিয়াজাত এই শুকনো খাবার দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। তো অনেক ধরনের ফল হয়, সিজনাল ফল, এগুলো যদি আমরা ড্রাই করে প্যাকেটজাত করতে পারি তাহলে দেখবেন যে আমদানি নির্ভরতা কমবে, পাশাপাশি আমরা কিন্তু এক্সপোর্টও করতে পারবো, কারণ বাংলাদেশে অলরেডি মার্কেট আছে এটার। এবং দেখবেন যে অনলাইনে ই কমার্সে কিন্তু প্রচুর এইসব ড্রাই ফ্রুটগুলো বিক্রি হচ্ছে। সোহেলের এমন ব্যতিক্রমী কাজ আগ্রহ তৈরি করেছে নতুন উদ্যোক্তাদের মাঝেও। এসব পণ্য রপ্তানিতে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষি বিভাগও। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার পাশে থেকে তাকে বিদেশে রপ্তানির জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা সহযোগিতা করছি। ইতিমধ্যেই আমাদের একটা অ্যাপস আছে, পিকিউ এগ্রি ট্রেসেস অ্যাপস, এটা তাকে আমরা নিবন্ধন করিয়ে নিয়েছি। বাংলাদেশের প্রতিটা জায়গা থেকেই এখন এখানে দেখার জন্য আসতেছে তার এই বাগানের এই প্রযুক্তি, মানে সবগুলোই মিলাই মানে ভালো রেজাল্টের জন্য দেখতে আসতেছে। কলার খোসা থেকে সজিনার পাতা, অ্যালোভেরা, এগুলো শুকানো হচ্ছে এবং এগুলো প্রসেসিং করে বিভিন্ন মার্কেটে রপ্তানি করা হচ্ছে। পুরো প্রকল্পে সোহেল রানার ব্যয় হয়েছে প্রায় 16 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।